প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আসলাম আরেকটি নতুন পর্বে, অনুসরণী 7। এ পর্বে আলোচনা করব অনুসরণী 7 135 পৃষ্ঠার 1, 2, 3 নাম্বার জ্যামিতি নিয়ে। তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে, আমি তোমাদেরকে সহজ করে বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 3টি জ্যামিতি নিয়ে আলোচনা করব। তার মধ্যে 1 আর 2 নাম্বারটা হচ্ছে তোমরা সম্পাদ্য যে 1, 2 করেছো ওইটার মতোই করে করতে হবে। 1 নাম্বারে ওখানে শুধু দেওয়া ছিল যে একটি নির্দিষ্ট রেখাংশ আঁকো, অর্থাৎ যে কোনো পরিমাপ আঁকা হয়েছিল, আর এখানে পরিমাপটা দিয়ে দিয়েছে যে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁকো। আর 2 নম্বরে বলছে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ আঁকো, রুলার কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করো। আর ওখানে ছিল নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে। আর এখানে তোমরা আরেকটা দেখতে পাবো 3 নম্বরে যে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁকো, রুলার কম্পাসের সাহায্যে এই রেখাংশটাকে সমান 4 ভাগে ভাগ করতে হবে। তো তোমরা অবশ্যই দেখবে, আমি তোমাদেরকে সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সম্পাদ্যের নিয়ম হচ্ছে যে তোমরা যেভাবে আঁকবা সেভাবেই লিখতে হবে। আর সম্পাদ্যতে লেখা এবং আঁকা দুটাতেই মার্ক আছে, 50-50 মার্ক। উপপাদ্যে আঁকার জন্য কোনো মার্ক থাকে না, লিখিততে মার্ক। আর এই সম্পাদ্যতে লিখিত এবং আঁকা উভয়ে মার্ক আছে, ঠিক আছে। তো আমরা 1 নাম্বার শুরু করি। বলছে রুলারের সাহায্যে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁকো। এবার রুলার ও কম্পাসের সাহায্যে এ রেখাংশের সমান একটি রেখাংশ আঁকতে হবে, অর্থাৎ 8 সেন্টিমিটার আমাদের একটা রেখাংশ আঁকতে হবে। তো রেখাংশ আমরা জানি, রেখাংশের দুটি প্রান্ত বিন্দু আছে, দৈর্ঘ্য আছে, সেই রেখাংশ আঁকতে হবে এবং একে সমানভাবে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো এখানে রুলার আর কম্পাস কি? আমরা যে স্কেল বলি, এই স্কেলটাকে বলে রুলার। আর কম্পাস বলতে এই যে পেন্সিল কম্পাস, এটাকে বলে কম্পাস। এই দুটার সাহায্যে আমাদের আঁকতে হবে। তো চলো খাতায় যাই, তোমাদের এঁকে দিই। তো এটা আঁকার জন্য আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে আমাদের এই স্কেলটা বসিয়ে 8 সেন্টিমিটার দূরে আমাদের দুইটি বিন্দু চিহ্নিত করতে হবে, অর্থাৎ এখানে 8 সেন্টিমিটার দূরে এ আর বি দুইটা বিন্দু আমাদের এখানে চিহ্নিত করে আমরা এটা যোগ করব, ঠিক আছে। তো আমরা একবার চিহ্নিত করে স্কেল সরিয়ে আবার না দিয়ে আমরা একবারে নিয়ে নেব। এই যে এ আর বি 8 সেন্টিমিটার বিশিষ্ট একটি কি গেলাম রেখাংশ নিলাম। এখন এই রেখাংশটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? আমরা যে কোনো এখানে একটা পরিমাণ আমরা একটা রেখাংশ নিব, ঠিক আছে। এই যে আমরা রেখাংশ নিলাম, তাহলে আমরা এখানে যে কোনো রশ্মি সিই নিলাম। এখন এই যে পেন্সিল কম্পাস, এই পেন্সিল কম্পাসের কাঁটাটা এ বিন্দুতে এবং পেন্সিলটা বি বিন্দুতে বসিয়ে এটা সমান করে নিয়ে আমরা সি বিন্দুতে কাঁটার অগ্রভাগ বসিয়ে আমরা সি এর ওপর যে কোনো একটি বৃত্তচাপ আঁকলাম। এই বৃত্তচাপটি সিইকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এই সিডিটাই হচ্ছে তোমার এ বি এর সমান একটি নির্দিষ্ট রেখাংশ। বুঝতে পারছো? এভাবে আমাদের আঁকতে হবে। তো লেখাটা আমি স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি, তোমরা উঠিয়ে নিবা। তো এবার চলো পরেরটা কি বলছে দেখি। 2 নম্বরে বলছে রুলারের সাহায্যে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁকো, রুলার কম্পাসের সাহায্যে এই রেখাংশকে সমদ্বিখণ্ডিত করো, দ্বিখণ্ডিত অংশ দুটি মেপে দেখো তারা সমান হয়েছে কিনা। অর্থাৎ 6 সেন্টিমিটার দৈর্ঘ্য একটা রেখাংশ একে সমদ্বিখণ্ডিত করতে হবে, অর্থাৎ সমানভাবে ভাগ করতে হবে। ভাগ করে এর যে ভাগ করা দ্বিখণ্ডিত অংশটা পাবো সেটাকে আমাদের কি করতে হবে? পরিমাপ করে সমান হয়েছে কিনা দেখতে হবে। তো চলো কিভাবে করতে হবে আমি করে দিই এবং লিখে দেব। তাহলে সেম ভাবে দেখো, আমরা এখানে 6 সেন্টিমিটার দূরে দুইটি বিন্দু এ আর বি নিব, এই যে এখান থেকে। তো আমরা একবারে টেনে দেবো এটা, ঠিক আছে। এই যে এ আর বি নিলাম। এখন এটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো সমদ্বিখণ্ডিত করার জন্য কি করতে হবে? এ বির সমান বেশি ব্যাসার্ধ নিয়ে, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এ বিন্দুতে এ বি এর উভয় পাশে দুটি বৃত্তচাপ আঁকবো, অর্থাৎ এদিকে একটা, ঠিক আছে, আবার এদিকে একটা। আবার বি বিন্দুতে এ বি এর উভয় পাশে আরও দুটি বৃত্তচাপ আঁকবো। এই যে বৃত্তচাপ আঁকলাম। এই বৃত্তচাপ দুইটি পরস্পর ডি ও সি বিন্দুতে ছেদ করে। এবার আমরা সিডি যোগ করব, যোগ করলাম। তাহলে এ সিডি রেখাংশ এ বি রেখাংশকে ও বিন্দুতে সমানভাবে সমদ্বিখণ্ডিত করে। সম্পাদ্য 1 আর 2 একই রকম, ঠিক আছে।
এখানে একটু আলাদা দিয়েছে, শুধু এই দুটো আমাদের এই যে সমদ্বিখণ্ডিত করলো, এই সিডি রেখাংশ এবি রেখাংশকেও বিন্দুতে ছেদ করে যে সমানভাবে দ্বিখণ্ডিত করেছে, এটা শুধু প্রমাণ করতে হবে যে এরা সমান হলো কিনা। তো দেখো এখানে যদি আমরা পরিমাপ করি, এই এওটা পরিমাপ করি তাহলে কত পাবো। এখানে যদি আমরা এও পরিমাপ করি রুলার কম্পাসের সাহায্যে, তাহলে দেখো 3 সেন্টিমিটার, তাই না? তাহলে এটা যদি 3 সেন্টিমিটার হয় তাহলে এটাও সেন্টিমিটার হবে, যেহেতু আমরা সমানভাবে ভাগ করেছি। ঠিক আছে, তাহলে এটা জাস্ট একটু নিয়মে লিখতে হবে। সেই লেখাটা আমি স্ক্রিনের উপর দিয়ে দেবো, তোমরা সেখান থেকে লিখে নিবা। তো দেখো লেখাটা তো একই রকম প্রায়, যে রুলারের সাহায্যে 6 সেন্টিমিটার দূরে একটি বিন্দু এ ও বি চিহ্নিত করি, এ ও বি এর সংযোগ রেখা এ বি আঁকি। এই যে এ বি এঁকেছি, তাহলে এই এ বি নিম্ন 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ, এই রেখাংশটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, যেটা আমরা করেছি। তাহলে প্রথমে কি করব, একে কেন্দ্র করে এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এ বি এর দুই পাশে অর্থাৎ এই পাশে দুটি বৃত্তচাপ আঁকলাম, অর্থাৎ বৃত্তচাপ আঁকি। এবার বি কে কেন্দ্র করে সেম ভাবে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এ বি এর উভয় পাশে কি দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দ্বয় পরস্পর ডি আর সি বিন্দুতে ছেদ করে, অথবা সি আর ডি বিন্দুতে ছেদ করে। তাহলে সিডি যোগ করি, তাহলে সিডি রেখাংশ কি, সিডি রেখাংশ ও বিন্দুতে এ বি রেখাকে সমানভাবে সমদ্বিখণ্ডিত করেছে। এখন যেটা এক্সট্রা এখানে দিয়েছে সেটা হচ্ছে দুটা পরিমাপ করতে হবে। তাহলে এই দুটা যদি আমরা পরিমাপ করি তাহলে কিভাবে, তাহলে প্রথমে আমাদের যেটা লিখতে হবে যে রুলারের সাহায্যে, আমরা যে স্কেলটা তোমাদের দেখালাম নিয়ে, এই রুলারের সাহায্যে এ ও এবং ও বি রেখাংশের দৈর্ঘ্য পরিমাপ করি। অর্থাৎ এই যে এভাবে আমরা দৈর্ঘ্য পরিমাপ করব, এটা 3 সেন্টিমিটার পরিমাপ করলাম। এখন বলছে যে এ বি রেখাংশ বরাবর রুলার স্থাপন করি, অর্থাৎ আমি দেখে দিলাম এই যে রুলার স্থাপন করি, যেন এ বি রেখাংশের এ বিন্দু রুলারের ও বিন্দু নির্দেশিত দাগের সাথে মিলে যায়। অর্থাৎ এই যে এই দাগের সাথে এই দাগটা যেন মিলে যায়। ঠিক আছে, এই যে মিলছে না, মিলে যাচ্ছে। এখন বলছে এ বি রেখাংশের ও বিন্দু রুলারের 3 সেন্টিমিটার ও বি বিন্দু রুলারের এই যে 6 সেন্টিমিটারের সাথে মিলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখন যেটা এভাবে বের করবো সেটা হচ্ছে কি, এ ও সমান 3 সেন্টিমিটার, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এবং ও বি সমান, তাহলে 6 থেকে টোটাল রেখাংশের 6 থেকে 3 বাদ দিলে আমরা কি পাবো, 3 সেন্টিমিটার পেয়ে যাব। তাহলে এ ও সমান ও বি সমান 3 সেন্টিমিটার, দুটাই সমান। সুতরাং দ্বিখণ্ডিত রেখাংশ দুইটি মেপে দেখা গেল দ্বিখণ্ডিত রেখাংশ দুটি কি সমান। বুঝতে পারছো, এভাবে তোমাদের লিখতে হবে। তো তোমরা স্ক্রিন থেকে লিখে নেবো। এবার চলো আমরা পরেরটা দেখি। এখানে বলছে রুলারের সাহায্যে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁকি, রুলার ও কম্পাসের সাহায্যে এই রেখাংশকে সমান 4 ভাগে ভাগ করি। এটা 4 ভাগে ভাগ করতে হবে। তো চলো কিভাবে করতে হবে দেখাই দিই। তাহলে দেখো কিভাবে আঁকছি, তোমরা বিশেষ করে আঁকাটা দেখো যে কিভাবে আঁকছি। ঠিক আছে, লেখাটা লেখা যাবে কিন্তু আঁকাটা হচ্ছে মেন। তাহলে আমরা বরাবর আবার কি করব, 8 সেন্টিমিটার ব্যাসার্ধ আমরা একটা কি নেব, রেখাংশ নিয়ে নেব। এখানে এই যে নিলাম এ আর বি, এই দুটা। এখন আমরা সেম 2 নাম্বারের মতো করে করব, যে এই এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব, আমরা এ বি এর উভয় পাশে দুটি করে বৃত্তচাপ আঁকবো। ঠিক আছে, এই যে এদিকে একবার এদিকে একবার, সেম ভাবে আবারও বি বিন্দু থেকে উভয় পাশে দুটি বৃত্তচাপ আঁকলাম। এই বৃত্তচাপ দ্বয় এই যে কমে গেলে আর তোমরা এভাবে লিখে নিবা আবার। ঠিক আছে, এই যে দাগ দিয়ে নিবা, সমস্যা নাই। তাহলে এরা কি বিন্দুতে ছেদ করলো, এখানে দিলাম আমি পি, আর কিউ বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এই যে পি কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে এই দুটো আমরা এখন যোগ করব। এই যে যোগ করলে পি কিউ রেখাটা ও বিন্দুতে এবিকে সমানভাবে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে আমাদের এটা 2 ভাগ হলো, এটাকে আমরা করব 4 ভাগ। তাহলে আবার কি করব, এখানে ও আর এর অর্ধেকের বেশি বা সমান ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব, উভয় পাশে দুটি বৃত্তচাপ আঁকবো। ধরো আমি সমানভাবে নিলাম, এখানে তোমরা এবার লিখবা এ বিন্দুতে ও এর অর্ধেকের বেশি বা সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এই এ বিন্দুর উভয় পাশে কি দুটা বৃত্তচাপ আঁকবো। ঠিক আছে, উভয় পাশে। আবার বি বিন্দুতে এই একই পরিমাণ ব্যাসার্ধ নিবে, তো অন্য হবে না, এভাবেই আবার দুটি কি আঁকবো, আমরা বৃত্তচাপ আঁকবো উভয় পাশে। ঠিক আছে, এই যে আবার ও বিন্দুতে এখানে সেম ভাবে উভয় পাশে, অর্থাৎ এ ও বি এর উভয় পাশে দুটি কি আঁকবো, বৃত্তচাপ আঁকবো। ঠিক আছে, এই যে বৃত্তচাপ আঁকলাম, এটা একটু কমেছে, এটা আমরা একটু বেশি নিয়ে নেবো, হয়ে হলো। তাহলে আমরা দেখো এ ও বি এর এ ও এর অর্ধেকের বেশি বা সমান ব্যাসার্ধ নিয়ে আবার ও বি এর
অর্ধেকের বেশি বা সমান ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে দুটা করে বৃত্তচাপ এঁকেছি। তাহলে এই যে দুইটা করে বৃত্তচাপ আঁকলাম, এই বৃত্তচাপগুলো কি বিন্দু ছেদ করেছে? তাহলে ও এর এখানে যে বিন্দু দুটা ছেদ করেছে, অর্থাৎ বৃত্তচাপ দুটো আমরা পেয়েছি, এটার নাম দেবো আমরা আর, আর এটার নাম দেবো এস, এটার নাম দেবো আমরা ইউ, এটার নাম দিলাম আমরা ভিউ। এখন এই যে আর এস আর ইউভি যোগ করব, আর এস যোগ করলাম আর আমরা ইউভিও যোগ করবো। আগে তোমরা বিন্দুগুলো মিলিয়ে নিবা, যখন মিলবে তখন যোগ করবা, ঠিক আছে? এই যে যোগ করলাম। এই রেখা দুইটা আবার পরস্পর এ বি কে কি বিন্দুতে ছেদ করেছে? এম বিন্দুতে ছেদ করেছে আর এন বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে যেমন পি কিউ রেখা এ বি এর সমদ্বিখণ্ডক, আর এখানে আর এস এম বিন্দুতে এ ও এর সমদ্বিখণ্ডক, ইউ ভি এন বিন্দুতে ও বি এর সমদ্বিখণ্ডক। বুঝতে পারছো? এই যে দেখো এখানে সমান কিন্তু 4 ভাগে ভাগ হয়ে গেছে। তোমরা যদি এটা পরিমাপ করে দেখো প্রত্যেকটা সমান হবে। যদি এখানে এটাতে পরিমাপ করে স্কেল দাও করতে পারো, এটাও পরিমাপ করলে দেখবা যে প্রত্যেকটাই সেম। বুঝতে পারছো? প্রত্যেকটাই সমান হবে। আশা করি বুঝছো। তো এটা কিভাবে লিখতে হবে আমি স্ক্রিনের উপর দিয়ে দিলাম, তোমরা এখান থেকে উঠিয়ে নিবা। আশা করি যে তোমরা আঁকা বুঝেছো। আজকে এ পর্যন্তই। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিওতে লাইক করে দিবে। আর এই পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন পর্বে। আল্লাহ হাফিজ।